কোনো প্রলোভন বা পেশিশক্তির কাছে বিচারকের কোনো মাথা নত করতে পারেন না। বিচার বিভাগের উপর জনগণের আস্থা দৃঢ়করণ সহ আমাদের দেশের সকল পর্যায়ের বিচারকগণের পেশাগত কাজে সর্বোচ্চ উৎকর্ষতা নিশ্চিতকরণে দ্য ব্যাঙ্গালোর প্রিন্সিপালস অফ জুডিশিয়াল কন্ডাক্ট এ বৃদ্ধিত সকল ভ্যালিউজ অ্যান্ড প্রিন্সিপালসের বাস্তবায়ন আমরা নিশ্চিত করতে চাই। আমাদের মনে রাখতে হবে এই বিষয়গুলো একান্ত ব্যক্তিগত পর্যায় থেকে বাস্তবায়িত হতে হতে এক পর্যায়ে সামষ্টিক প্র্যাকটিসে পরিণত হয়। সদ্য প্রকাশিত এক নিবন্ধে ব্যাঙ্গালোর প্রিন্সিপালসের সারমর্ম আমি এইভাবে তুলে ধরেছি, যেটা আমি ইংরেজিতে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। And the extract goes like this. The Bangalore principles addressed to the judiciary aim at securing three primary objectives. One, providing a framework for ethical judicial conduct. Two, assisting the executive, the legislature, lawyers, and the public in better understanding and aiding the judiciary. And three, ensuring judges' accountability to independent and impartial institutions. Predicated on these objectives, the core values of the judiciary being independence, impartiality, integrity, propriety, equality, and competence and diligence emerge as the six core Bangalore principles supplemented by extensive implementation mechanisms. আমাদের মনে রাখতে হবে জনগণের করের টাকায় রাষ্ট্র পরিচালিত হয় এবং জনগণই সকল রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস। বিচার বিভাগের দায়িত্ব হচ্ছে কোনো নির্দিষ্ট আইডিওলজি দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণরূপে নিরপেক্ষভাবে আইন অনুসারে জনগণের নিজেদের মধ্যকার বিরোধ এবং জনগণ ও রাষ্ট্রের মধ্যকার বিরোধ মীমাংসা করা অথবা রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার স্বার্থে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীকে শাস্তি প্রদান করা। বিচারিক এই প্রক্রিয়ায় বিচারক দেশের প্রচলিত আইন ও শুধুমাত্র নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। কোনো প্রলোভন বা পেশিশক্তির কাছে বিচারকের কোনো মাথা নত করতে পারেন না। এটাই যে সর্বজন স্বীকৃত বিচার বিভাগের কর্মের মানদণ্ড তা UN Basic Principles on the Independence of the Judiciary দ্বারা প্রদত্ত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সংজ্ঞা থেকে পরিষ্কার হয়ে যায়। সেই সংজ্ঞা বলা হয়েছে যে, and I'm reading this in its English original text, and this is the most comprehensive definition of judicial independence that is now in currency on the global plane, and it reads like this: the judiciary shall decide matters before them impartially on the basis of facts and in accordance with the law without any restrictions, improper influences, inducements, pressures, threats or interferences, direct or indirect, from any quarter or for any reason. অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগে প্রয়োজনীয় সংস্কার সাধনের নিমিত্ত আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানকে প্রধান করে একটি কমিশন গঠন করেছেন। আমি এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি আশাবাদ ব্যক্ত করি উক্ত কমিশন আমার ঘোষিত রোডম্যাপ পর্যালোচনাপূর্বক বিচার বিভাগের সার্বিক উন্নয়ন ও স্বাধীনতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এই ক্ষেত্রে আমাদেরকে সমষ্টিগতভাবে একটি প্ল্যান অফ অ্যাকশন হাতে নিতে হবে, যেখানে উপরে উল্লিখিত জাতিসংঘ ও বিশিষ্টভাবে তৈরি করা মানদণ্ড ছাড়াও অন্যান্য নীতিমালা পর্যালোচনা করতে হবে, যার মধ্যে দ্য কমনওয়েলথ Latimer House Principles on the Three Branches of Government 2003 এবং the 1998 Latimer House Guidelines for the Commonwealth on Parliamentary Supremacy and Judicial Independence অন্যতম। The state's compulsion within a constitutional framework as ours is to ensure elasticity in inter-organ linkages and to ensure that a lone or a sole or a single organ does not unduly and disproportionately benefit from an imbalance of power, causing such tenuous but essential linkages between the three organs of the state to irreparably snap.